চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানিতে গড়ে ৩০% ট্যারিফ বাড়ছে, যা সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে এনসিটি পরিদর্শনে গিয়ে তিনি কথা জানান। বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়াতে বা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হলে বিদেশি অপারেটর নিয়োগ প্রয়োজন। এ নিয়ে অপপ্রচার চালানোর কিছু নেই, কেননা বন্দরের সার্বিক কার্যক্রম সরকারের কাছেই থাকবে। এ সময় নৌবাহিনীর কর্মকর্তারা জানান, ড্রাইডক দায়িত্ব নেয়ার পর এনসিটির কন্টেইনার হ্যান্ডলিং 12.10% বেড়েছে। গত 17 দিনে দৈনিক গড় হ্যান্ডলিং হয় ৩,২50 কন্টেইনার, যা এর আগের 17 দিনের তুলনায় 405 কন্টেইনার বেশি। এ সময় প্রতিষ্ঠানটি 30টি জাহাজের কন্টেইনার ওঠানামা করে। এর ফলে বন্দরের সার্বিক কার্যক্রমের গতিশীলতা বেড়েছে। ইন্টারিম পিরিয়ডের জন্য আমরা সিটিডিএলকে দিয়েছি চিটাগং ডকের ড্রাইডক লিমিটেড, যার পেছনে নেভি হাত রয়েছে, তাদেরকে দিয়েছি পরিচালনা করার জন্য। আমি অত্যন্ত আনন্দিত। আমি আগের থেকে জানতে পেরেছি যে আগের থেকে অ্যাভারেজ 30% ইনক্রিজ হয়েছে ভলিউমে। আপনারা নিজেদের দেখলেন নিজেদের চোখের সামনে। তো এটা কিন্তু একটা বড় ধরনের অগ্রগতি। আমরা আশা করব যে এই অগ্রগতিটাকে যারা আগে আসবে তারাও যেন ধরে রাখে। এবং চট্টগ্রাম পোর্ট বাংলাদেশের পোর্ট, চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি, এটা আমাদের কাছে থাকবে। যদি কেউ অন্যভাবে প্রপাগান্ডা করে থাকে, আমি আশা করব যে দেশের স্বার্থে এই ধরনের প্রপাগান্ডা যেন না করে। আমরা সামনের দিকে যেতে চাই, আমরা আন্তর্জাতিক অঙ্গনে যেতে চাই, আমরা নিজেদের মধ্যে পড়ে থাকতে চাই না।